ভদ্রলোকের খেলা ক্রিকেট কলঙ্কিত হলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। শত বছরের নিয়মের ব্যত্যয় ঘটালো টিম ইন্ডিয়া। ম্যাচ জিতে প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করার প্রয়োজন বোধ করল না গৌতম গম্ভীর বাহিনী। 7 উইকেটে ম্যাচ জিতে শিবাম দুবেকে নিয়ে হেঁটে মাঠ থেকে বের হয়ে ড্রেসিং রুমে চলে যান সূর্যকুমার। হাত মেলানোর আনুষ্ঠানিকতা সারতে পাকিস্তান দল মাঠে অপেক্ষা করলেও লাগিয়ে দেয়া হয় ভারতের দরজা। রাজনীতিকে মাঠ থেকে দূরে সরিয়ে রাখার কথা চারদিকে বলা হলেও আজ রাজনীতিটা মাঠে বসেই করল ভারতীয় ক্রিকেট টিম। আইসিসির নিয়মকে তোয়াক্কাই করল না টিম ইন্ডিয়া, অথচ ম্যাচের পারফরম্যান্সের কারণে আজ কেবলই স্তুতি প্রাপ্য ছিল ভারতের। ম্যাচের আগে সাবেকদের কথার লড়াইয়ে বেশ এগিয়ে ছিল পাকিস্তান, কিন্তু মাঠের খেলায় ঠনঠন সালমান আগা বাহিনী। শোয়েব আক্তার, উমর গুলরা টিভি স্টুডিওতে বসে বাঘ সিংহ মারলেও 22 গজে হার্দিক বুমরা অক্ষরদের সামনে এখন নেহাত এক শিশু পাকিস্তানের ক্রিকেট। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানি ব্যাটারদের। প্রথম ওভারের দ্বিতীয় বলেই আসরে নিজের দ্বিতীয় ডাক মারেন সাইম আইয়ুব। পরের ওভারে বুমরার শিকার মোহাম্মদ হারিস। এরপর কিছুটা সময় ভারতীয়দের রাশ টেনে ধরেন ফখর জামান এবং সাহেবজাদা ফারহান, কিন্তু লাইফ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ফখর। ফিরেছেন অক্ষরের বলে। একই পথে হাঁটেন অধিনায়কও। আর হাসান এবং মোহাম্মদ নওয়াজকে পরপর 2 বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান কুলদীপ যাদব। একা ফারহান ছাড়া রান পাননি আর কেউ। 97 রানে 8 উইকেট হারিয়ে লজ্জাজনক এক পরিস্থিতিতে তখন পাকিস্তান। দলকে সে অবস্থা থেকে বাঁচিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। 4 ছক্কায় 16 বলে 33 রান করেন এই পেসার। পাকিস্তানের স্কোরবোর্ডে জমা হয় 127 রান। জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। শুভমান গিল এবং অভিষেক শর্মার ব্যাটে চোখে সর্ষে ফুল দেখেন পাকিস্তানের বোলাররা। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দেন দুজনই শিকারী সাইম আইয়ুব। সঙ্গীদের হারালো এক মুহূর্তের জন্য ম্যাচ ছাড়েনি ভারত। তিলক বার্মাকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষ বোলারদের কচু কাটা করেন সূর্যকুমার যাদব। পরে তিলক ফিরলেও সূর্যকে থামাতে পারেনি নওয়াজ সাইমরা। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারতের ক্যাপ্টেন। আরও একবার আইসিসি এসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে নিজেদের আধিপত্য ধরে রাখল টিম ইন্ডিয়া। তামিম হোসেন, সময় সংবাদ।